হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। শেষতম পেশোয়া কে ছিলেন? অ্যান্সার অপশান এ দ্বিতীয় বাজিরাও। পথের দাবি কে রচনা করেছিলেন? অ্যান্সার অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? অ্যান্সার অপশান বি 1919 সালে। কে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? অ্যান্সার অপশান ডি সুভাষচন্দ্র বসু। প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? অ্যান্সার অপশান এ 1526 সালে। গুলবদন বেগম কে লিখেছিলেন? অ্যান্সার অপশান সি হুমায়ুন নামা। সম্রাট শাহজাহানের রাজত্বকালকে জানার মূল উপাদান কি? অ্যান্সার অপশান এ পাতশাহ নামা। সামগড় যুদ্ধ ঘটেছিল কাদের মধ্যে? অ্যান্সার অপশান সি ঔরঙ্গজেব ও দারা শিকো। মাস্টারদা সূর্য সেন কত সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করে? অ্যান্সার অপশান বি 1930 সালে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? অ্যান্সার অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ। চেঙ্গিস খান দিল্লির কোন সুলতানের আমলে ভারত আক্রমণ করেন? অ্যান্সার অপশান বি ইলতুৎমিশ। সেকেন্দ্রায় কার সমাধিস্থল আছে? অ্যান্সার অপশান ডি আকবর। ভারতবর্ষের প্রাচীন নাম কি ছিল? অ্যান্সার অপশান এ জম্মুদ্বীপ। আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন? অ্যান্সার অপশান বি রবিকীর্তি। ভারতের ব্যাক্ট্রিয় গ্রিক নরপতিদের সম্বন্ধে জানার প্রধান বস্তু কি? অ্যান্সার অপশান ডি মুদ্রা। গোয়ালিয়র প্রশস্তিতে কোন রাজার কথা খোদিত আছে? অ্যান্সার অপশান এ রাজা ভোজ। সুভাষচন্দ্র বসুর কংগ্রেসি মন্ত্রিসভা থেকে পদত্যাগ কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল? অ্যান্সার অপশান ডি লর্ড লিনলিথগো। কৃষ্ণদেব রায়ের সভাকবির নাম কি ছিল? অ্যান্সার অপশান বি পোদ্দন। জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন? অ্যান্সার অপশান সি 24 জন। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? অ্যান্সার অপশান এ হর্ষঙ্ক বংশ। মহাবীরের কন্যার নাম কি ছিল? অ্যান্সার অপশান বি প্রিয়দর্শনা। বিম্বিসারের পুত্রের নাম কি? অ্যান্সার অপশান বি অজাতশত্রু। হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে? অ্যান্সার অপশান এ নাগদশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার অপশান সি শ্রীগুপ্ত। আলেকজান্ডারের পিতার নাম কি? অ্যান্সার অপশান এ রাজা ফিলিপ। কে মৌর্য বংশ ধ্বংস করে? অ্যান্সার অপশান ডি পুষ্যমিত্র শুঙ্গ। আলেকজান্ডারের শিক্ষকের নাম কি? অ্যান্সার অপশান বি অ্যারিস্টটল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।